রবিন বিশ্বাস আই লিগ, সন্তোষ ট্রফি, ন্যাশনাল গেম, সিকিম গোল্ড কাপ, সিকিম প্রিমিয়ার লিগ, কলকাতা লিগ, বেঙ্গল সুপার লিগ, ইস্ট বেঙ্গল মোহনবাগানের সরাসরি লাইভে চলে এসেছি ধনেখালি সাইড থেকে। খেলা শুরু হয়েছে প্রথম খেলায়। প্রিমিয়ার লিগ, বেঙ্গল সুপার লিগ, বিসি রায় ট্রফি পরিচালনা করেছে। এদিকে বলতে বলতে খেলা শুরু হয়ে গেছে। ওদিকে আক্রমণে কিন্তু ভাই ভাই এন্টারপ্রাইজ, আর ওদিকে রক্ষণরা জার্সি নাম্বার 8 নীল জার্সি পরিহিত যে টিমটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজ। খিদিরপুর ফুটবল ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, কলকাতা মাঠে অনেক বড় বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ওদিকে কয়েক সেকেন্ড ম্যাচ অতিবাহিত হয়েছে, খেলার পর পর্যন্ত 0-0 আক্রমণে ইউজ থেকে বাদিক থেকে আক্রমণের চেষ্টা। আমার এদিকে কিন্তু ছোট ছোট পাস, দুপক্ষই কিন্তু ভাই ভাই একাদশ এন্টারপ্রাইজ। এদিকে দুই বিদেশি খেলোয়াড় ব্যান্ডি এবং খ্রিস্টোফার, এই দুই বিদেশি খেলোয়াড় কিন্তু ধনেখালি ইউথ ক্রিকেটে খেলছে। খ্রিস্টোফার জার্সি নাম্বার 10, 6 ফুট 3 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট খ্রিস্টোফার নাইজেরিয়ান খেলোয়াড় এবং ভারতের মোহনবাগানের হলো ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে। খ্রিস্টোফার চিকু সুন্দর পাস, শট এবং সুন্দর গোলটা হলো কিন্তু। সুন্দর গোল, সুন্দর গোল। দেখা যাক ভাই ভাই এন্টারপ্রাইজ সেবা বলে তারা গোলের সংখ্যা ফেরাতে পারে কিনা। থ্রো ইন খ্রিস্টোফার থেকে ওদিকে ব্যান্ডি, আক্রমণে ভাই ভাই এন্টারপ্রাইজ জার্সি নাম্বার 11 ভাই আন্দাজ কিন্তু মোহনবাগান টিমে খেলেছে খেলাপুরি এই ছেলেটি পারি জাতীয় খেলার মাঠে রূপম বলে আমরা চিনি। অনূর্ধ্ব 19 মোহনবাগান টিমে খেলেছে। তাদের থেকে আক্রমণের চেষ্টা, চিকু চিকু ও এক্ষেত্রে বলে নিয়ন্ত্রণ হারিয়েছে। থ্রো ইন ওদিক থেকে ডান দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছে, ওটাকে সুইচ ওভার করার চেষ্টা কিন্তু রাহুল। দেখা যাক কি হয়। ও খুব সুন্দর বল, দেখা যাক সেই গোলরক্ষকের হাতে সেই খ্রিস্টোফার। ওদিকে আবার খ্রিস্টোফার ছোট ছোট পাশে খেলছে দুই বিদেশি খেলোয়াড়, ক্রিকেটের খ্রিস্টোফার এবং ব্যান্ডি, দুই যুগলদয়ের খেলা আজকে আমরা উপভোগ করবো। খ্রিস্টোফার উনি গেছেন নাইজেরিয়া থেকে, পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত একটি ছোট্ট দেশ নাইজেরিয়া। এই নাইজেরিয়া দেশ থেকে এসেছেন খ্রিস্টোফার কিন্তু আমাদের এই ভারতে আমাদের কলকাতার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে খেলার অভিজ্ঞতা খ্রিস্টোফারের আছে। যাই হোক এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গেল ইউথ ব্রিগেড। আজকে আবার ব্যাক টু গোলকিপার। ওদিকে টি20 ওয়ার্ল্ড কাপে ভারত ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচও আছে। আমরা সেই স্কোরিং এর ঘোষণা আমরা এই মঞ্চ থেকে মাঝে মাঝে করবো। বলতে বলতে একটু দাঁড়িয়ে ফেলছে, স্লো খেলছে, কারণ এই মুহূর্তে তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। রেফারি বাজি বাজিয়ে দিলেন। ওদিকে রবিন বিশ্বাস ন্যাশনাল রেফারি এবং ব্রত লস্কর দুই ন্যাশনাল রেফারি বহু ডার্বি ম্যাচ খেলানোর অভিজ্ঞতা এদের রয়েছে। চিকু আবারও ইউথ ব্রিগেড বলটাকে সাজাচ্ছে। ব্যাক টু গোলকিপার।
সাকিব সাকিব কিন্তু কলকাতা ফুটবল টিমে বহুদিন ধরে খেলেছে এবং এই পর্যন্ত গোলকিপার ব্যান্ডি আক্রমণ ওঠার চেষ্টা নাম্বার 8 ব্যান্ডি ক্রিস্টোফার ও খুব সুন্দর চিকু দেখা যাক গোল হয় কি ও ভালো সুন্দর বল মেরেছিল কিন্তু ক্রিস্টোফার বুদ্ধিদীপ্ত কিন্তু ফুটবল শিল্পী প্রদর্শন করে ফুটবল শৈলী প্রদর্শন করে ক্রিস্টোফার সরাসরি কর্নার কিক সরাসরি কর্নার কিক ওদিকে কিন্তু তাদের দাঁত চেপে লড়াই করছে তারা এই মুহূর্তে এক গোলে পিছিয়ে আছেন একটু বল হোল্ড করে খেলছে এটা অবশ্যই ব্যাক টু গোলকিপার যেহেতু তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে আবারও আক্রমণে ইউথ উইকেট আর ব্যান্ডি ব্যান্ডি শরীফুল ওদিকে ব্যান্ডি সবাই খেলছে সুন্দর খেলছে কিন্তু ব্যান্ডি দেখা যাক কাকে পাস দেয় আবার ক্রিস্টোফার দেখা যাক ক্রিস্টোফার গোল হয় কিনা আরো পাস দিয়েছেন শরীফুলকে আক্রমণে ভাই এন্টারপ্রাইজ ব্যাক পাস পাস ওদিকে গোলকিপার সাকিব একটু বল হোল্ড করে ফেলছে ইউথ উইকেট যেহেতু তারা 1-0 গোলে এগিয়ে আছে সাকিব তারা ডজ করেছে এদিক থেকে বাদিক থেকে আক্রমণের চেষ্টা ব্যান্ডি আবারও পাস দিলেন শরীফুলকে শরীফুল ও করার লক্ষ্যে তারা খেলছে এদিকে আক্রমণে কিন্তু এই মুহূর্তে পারি জার্সি নাম্বার 11 ভাই শাহরান ফোন দেন দেখুন জুনিয়র মোহনবাগানে খেলেছে আন্ডার 19 মোহনবাগানে খেলেছে কোনো অফসাইড নেই 7-5 ফরম্যাটে খেলা কত সুন্দর বলটা খেললেন ট্যাকল করে কিন্তু পাস দিয়েছিলেন এদিকে চিকুর হেয়ারস্টাইলটা খুব সুন্দর থ্রো ইন চিকু হ্যাঁ ব্যান্ডি ক্রিস্টোফার ব্যান্ডি গোলের সুযোগ ও এবং খুব সুন্দর গোল ক্রিস্টোফার আবার একটি গোল করলো ক্রিস্টোফার জার্সি নাম্বার 10 ক্রিস্টোফার টু 0 এগিয়ে গেল 2 গোলে এগিয়ে গেল ধনেখালি ইউথ ব্রিগেড এবার সেই শরীফুল এবার সেই ক্রিস্টোফার ও চিকুর উদ্দেশ্যে খেলা সরাসরি বাইরে লক্ষ্যভ্রষ্ট শট বল চলে গেল মাঠের বাইরে এরপরের ম্যাচ অর্থাৎ আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ঠিক ম্যাচ দুটি হ্যাঁ নামি দামি দেশি বিদেশি খেলার সমন্বয়ে গঠিত দুটো টিম শীর্ষক একাদশ মেমারি এবং এসএল কনস্ট্রাকশন পূর্ব বর্ধমান আপনারা প্রস্তুত থাকবেন আক্রমণে ইউথ ব্রিগেড ক্রিস্টোফার শরীফুল শট আবার একটা সুযোগ ছিল এদিকে গোলরক্ষকের হাতে বিকাশ মান্ডি বল চলে গেল মাঠের বাইরে সম্ভবত থ্রোইং বাই সারাবুলি
একটু দর্শক বলছে আমাকে যে স্যার একটু মনে হয় খেলাটা স্লো হচ্ছে। ইউথ ব্রিগেড 2-0 এগিয়ে রয়েছে, তারা একটু হোল্ড করার খেলছে, হোল্ডিং প্লে এটাকে বলা হয়, যেহেতু তারা 2-0 এগিয়ে রয়েছে, কিন্তু তার বিপক্ষ টিমের কোনো চাহিদা নেই, জিতে নেই। ও খুব সুন্দর বল, বড় সেই চিকু। এত বড় একটা টুর্নামেন্টে খেলতে যে তাদের চাহিদা রাখতে হবে যে তারা 2-0 গোলে যেহেতু পিছিয়ে রয়েছে, যে আরেকটু বাড়তি উদ্যোগ নিয়ে বাড়তি প্রচেষ্টা নিয়ে খেলতে হবে, সেই উদ্যোগটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বোরিং একটা যেন ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। এদিকে ইউথ ব্রিগেডের আক্রমণ, দেখা যাক অবদান বাড়াতে পারবেন কিনা। ডান দিক থেকে আক্রমণের চেষ্টা, সাকিব ক্রিস্টোফার, কত সুন্দর চমৎকার কিন্তু পাশটা বানিয়েছিলেন চিকুকে। চিকু ঠিক পাস সম্বন্ধে এটা ঠিক বুঝতে পারেন, বলের লাইনে আসতে পারেন। এই বলটি যদি চিকু রিসিভ করতে পারতেন তাহলে কিন্তু গোলের ব্যবধান বাড়লেও পারত, সম্ভবত কর্নার কি ব্যান্ডি এগিয়ে রয়েছে ইউথ ব্রিগেড। শ্যাওড়াপুলি তারা এই মুহূর্তে 0-3 গোলে পিছিয়ে রয়েছে, অনেকটা দিশেহারা হয়ে গেছে ভাই এন্টারপ্রাইজ শ্যাওড়াপুলি। ইউথ ব্রিগেডের আক্রমণ সুইচ ওভার করলেন ক্রিস্টোফার, নাইজেরিয়ার খেলোয়াড়। ও চিকু, দেখা যাক গোল আছে কিনা। ও সুন্দর গোল করলো কিন্তু চিকু, চিকু গোল করলো কিন্তু এটা। এই মুহূর্তে কিন্তু গ্যালারি একদম পরিপূর্ণ, সময় যত এগোবে ফুটবল প্রেমীদের ভিড় আরো বাড়বে। আবার চিকু, দেখা যাক চিকু, ব্যান্ডি, ও ভাই একাদশের আক্রমণ। আবার ওকে চিকু, চিকু দেখা যাক গোল আছে কিনা। শট পাওয়ারফুল, ভাই এন্টারপ্রাইজের আক্রমণ, দেখা যাক আক্রমণে গোল আছে কিনা। ও লং করে ফেলেছিলেন কিন্তু। যে সকল ইউটিউবার আজকে আমাদের মাঠে এসেছেন, আমি কমিটির পক্ষ থেকে তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এদিকে আক্রমণে ইউথ ব্রিগেড চিকু একটা ফ্লোটার করে পাস দেওয়ার চেষ্টা করেছিলেন। আক্রমণ ধনে খেলে ব্যান্ডি, ও ভালো গোল মিস করলো কিন্তু চিকু। শট, ও বলটা কিন্তু পোস্টে লেগে বেরিয়ে এলো, বলটা কিন্তু পোস্টে লেগে বেরিয়ে এলো। ভাই এন্টারপ্রাইজ, দেখা যাক ভালো সুযোগ, দেখা যাক গোল আছে কিনা। শট এবং ভালো গোল করলো কিন্তু জার্সি নাম্বার 10।
খেলার ফলাফল 1-3। ভাই এন্টারপ্রাইজ কিন্তু সেই এক গোল পরিশোধ করলো, এখনও কিন্তু 2 গোলে পিছিয়ে আছে সেই ভাই এন্টারপ্রাইজ। খেলা চলছে এখনো নির্ধারিত সময়ের প্রথম অর্ধে একদম শেষ লগ্নে আমরা প্রায় চলে এসেছি। দেখা যাক ম্যাচ অফিসিয়াল রবি বিশ্বাস এবং দেবব্রত নন্দ দুজনই ন্যাশনাল রেফারি। ও দেখা যাক গোল আছে কিনা, দেখা যাক, ভালো বল, দেখা যাক বলতে আবারে গোল, সুন্দর গোল করলো কিন্তু সে আবারও জার্সি নাম্বার 10। সুন্দর গোল করলো ভাই এন্টারপ্রাইজ। খেলার ফলাফল 3-2, খেলার ফলাফল 3-2। ধনেখালি ইউথ ব্রিগেড 3, ভাই এন্টারপ্রাইজ 2। দেখা যাক এক পাস করে দিয়েছিল। ও কলকাতা খেলার অভিজ্ঞতা জানা এন্টারপ্রাইজ। ও চিকু সম্ভবত ক্রিস্টোফার, অবশ্যই চিকু, দেখা শট, খুব সুন্দর গোল করলো কিন্তু চিকু। খেলার ফলাফল ভাই এন্টারপ্রাইজ 2, ধনেখালি ব্রিগেড 4। কিন্তু আবারও বাড়তি উদ্যম একটু দেখাতে হবে, বাড়তি প্রচেষ্টা দেখাতে হবে। হোল্ডিং করার চেষ্টা করছেন, এটা একটা ট্যাকটিক্যাল। শাকিল গোলকিপার। সময় 1 মিনিট, প্রথম অর্ধে অ্যাডিশনাল টাইম। ক্রিস্টোফার, রবি মুর্মু, আবার সে রবি শট। ও কিন্তু ওদিকে শরীফুল কিন্তু বলের লাইনে আসতে পারল না। শরীফুল মহারান কোটিং ক্লাব খেলার অভিজ্ঞতা করেছে। এদিকে কিন্তু ভাই এন্টারপ্রাইজকে কিন্তু একটু বাড়তি উদ্যম নিয়ে খেলতে হবে। ম্যাচ কিন্তু জমে উঠেছে, যে কোনো সময়ে কিন্তু খেলা প্রধান পাল্টাতে পারে। ক্রিস্টোফার, ও চিকু কিন্তু হ্যাট্রিক করলো, চিকু হ্যাট্রিক করলো।
চিকু হ্যাট্রিক করলো, তো চিকু হ্যাট্রিক করলো। তার সাথে হাফ টাইম, বিরোধী টাইম খেলার আগে পর্যন্ত ধনেখালি ইউথ ব্রিগেড সরাসরি
সুরজিৎ চ্যাটার্জির কাছে। আমাদের মধ্যে অসিরা একসঙ্গে অসি আগা একবার পঞ্চাশের সাথে আমরা সুযোগ করে অসি আগা সঞ্জয় আগাসনে বলে চলো শিশুদের কাছে। ধন্যবাদ সঞ্জীব। আচ্ছা রশ্মি, রশ্মি তোমার বাবা তোমাকে খুঁজছেন, তোমার বাবা তোমাকে খুঁজছেন। আমি রশ্মিকে তাই নির্দেশ দিচ্ছি অতি সত্তর তুমি তোমার বাবার সঙ্গে একবার দেখা করো। তোমার বাবা তোমার জন্য একটু চিন্তিত আছেন। হ্যাঁ, কিছু হয় না তো টেনশন নেবে না, এই তোমার বাবা সামনে আছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আসিফ জুয়েলার্সের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট ফুটবল প্রেমী মানুষ শেখ আসিফ মহোদয়। আমি গনিয়াখালী ইয়াং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশিষ্ট সমাজসেবী ফুটবল প্রেমী সৌরভ মন্ডল, আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। শামসের আলী মহোদয়, আপনি খেলা শুরু হয়ে গেছে। আবার স্বাগত জানাই। শুরু হলো দ্বিতীয় অর্ধ। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয় অর্ধ শুরু হলো। প্রথম অর্ধে খেলার ফলাফল এই মুহূর্তে 5-2 ইউথ ক্রিকেট 5 ফাইনাল এন্টারপ্রাইজ শ্যামলাপুরি 2। এক অপরূপ বৈদ্যুতিক আলোর ছড়ায় উদ্ভাসিত এই মুহূর্তে গনিয়াখালী মহামায়া বিদ্যামন্দির ফুটবল ময়দান। এখানে গনিয়াখালী নয়, যেন মনে হচ্ছে আমরা বসে আছি যুবভারতী জ্ঞান করে। আর বাকি ম্যাচ আমরা আগিয়ে থেকে উপভোগ করছি। চিকু তারা কি প্ল্যান করে দ্বিতীয় অর্ধে আমাদের অফিসিয়াল আছেন রবি বিশ্বাস এবং দেবব্রত নস্কর, দুই ন্যাশনাল রেফারি, জাতীয় রেফারি। ভারতের বহু ডার্বি ম্যাচ খেলার অভিজ্ঞতা যাদের আছে। ব্যাটিং ওদিকে চিকু, জার্সি নাম্বার 17, কলকাতা ইন্ডিয়ান্স ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে চিকুর। ব্যক্তিগত 3টি গোল করেছেন। রবি মুর্মু 1টি গোল করেছেন এবং কৃষ্ণমানি 1টি গোল করেছেন। ইউথ ক্রিকেট 5 গোল। অপর প্রান্তে ভাই ভাই এন্টারপ্রাইজ শ্যামলাপুরি সৃজন ভাবনা, জার্সি নাম্বার 10, 2টি গোল করেছেন। খেলা একটু ধীরে শুরু হয়েছে দ্বিতীয় অর্ধ। বল কিন্তু হোল্ড করে রাখছে ওদিকে গোলকিপার সাকিব। কলকাতা ওয়ান ক্লাবের খেলার অভিজ্ঞতা যার। ভাই ভাই এন্টারপ্রাইজ সেই মুহূর্তে আক্রমণে আবারও তাদের বাড়তি উদ্যম নিয়ে ফেলতে হবে, বাড়তি প্রচেষ্টা নিয়ে ফেলতে হবে। গোলের বলাধন কমাতে পারেন কিনা দেখা যাক। কিন্তু ওদিকে রবি মুর্মু উনি স্টপারের ভূমিকা পালন করলেন। টপ বক্সের মাথায় ভাই ভাই এন্টারপ্রাইজ সৃজন ভাবনা ওদিকে আবার উদ্দিত পান বাবায় বল বানিয়ে দিয়েছেন চিকু। ওদিকে শট, ও গোল করলো আবার সে চিকু। গোল করলো চিকু, 4টে গোল করলো কিন্তু চিকু। কিন্তু ইয়াসাইন বাবা নজর দিয়েছে। আর তার সাথে সাথে গোল দিয়ে দিলেন। এই মুহূর্তে স্কোরিং হয়ে দাঁড়ালো গনিয়াখালী ইউথ ক্রিকেট 6 আর ভাই ভাই এন্টারপ্রাইজ শ্যামলাপুরি 2, 6-2। এর মধ্যে 8জন গোল কিন্তু হজম করতে হচ্ছে শ্যামলাপুরি ভাই ভাই এন্টারপ্রাইজকে। আর এই মুহূর্তে আমাকে কিন্তু মঞ্চের তলা থেকে হার্দিক অভিবাদন জানাচ্ছে আমাদের ক্লাব সদস্য অনুপম পাল, যাকে আমরা মাধব পাল জানিয়েছি। আমরা মাধব পালকে ধন্যবাদ জানাচ্ছি। খুব ফুটবল প্রেমী মানুষ, কয়েকশো ক্লাব সদস্য কয়েক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই পরিবেশ তৈরি করে এই নাইট ফুটবল টুর্নামেন্টের জন্য। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সকল সহৃদয় ব্যক্তি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন।
আমি ধনিয়াখালী লোক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অন্যপক্ষ থেকে কিন্তু আবারও আক্রমণ ইউথ ব্রিগেড। বিপদের গন্ধ এখনো কিন্তু আছে, বল চলে গেল মাঠের বাইরে। আর ওদিকে রাজু সাথী আমাকে জিজ্ঞাস করতে যে স্যার আপনার যদি খুঁজে পাই আমাকে বলবেন। রাজু সাথীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণে ইউথ ব্রিগেড। আবার ক্রিস্টোফার ব্যান্ডি ব্যান্ডি সেন্টার, ও আবারও গোল। ব্যান্ডি কিন্তু আবারও গোল করলো। ব্যান্ডি 7-2 খেলার ফলাফল 7-2। ব্যান্ডি কিন্তু গোল করলো আবার একটা। গোল করেছে 4টে, ক্রিস্টোফার 2টো। তারুক পরবর্তী, তারুক নামলো কিন্তু তারুক, সে তারুক হেমরম। চিকু থেকে তারুক, আবারও সেই চিকু, দেখা যাক শট। ও বার পোস্টে দিয়ে চলে গেল কিন্তু সেই চিকু শটটা। সেই ভাই একাদশের ভাই ইন্টারভিউসের আক্রমণ, দেখা যাক। ও তারুক, তারুক সেকে চিকু, আবার চিকি, ব্যান্ডি ব্যান্ডিতে ক্রিস্টোফার। ও সরাসরি ব্যাক শট। ব্যান্ডি ক্রিস্টোফার, ও পাল্লা শট পেয়েছিল কিন্তু সরাসরি বাইরে। চলে গেল সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে কিন্তু একটু দিশে হারা মনোবল ভাবলে হবে না ভাই, এগিয়ে যেতে হবে, খেলায় হার। ব্যান্ডি ব্যান্ডি কিন্তু খুব সুন্দর ক্লিয়ারিং করলো। জার্সি নাম্বার 12 দূরপাল্লা শট বাইরে। কিন্তু দূর থেকে শট করলেই হবে না, শটের নিশানাকে নিখুঁত রাখতে হবে, লক্ষ্যহীন হলে হবে না, লক্ষ্যটাকে ভেদ করতে হবে। ব্যান্ডি থেকে সেই তারুক, আবার সেই ব্যান্ডি থেকে আবার সেই তারুক। খুব সুন্দর পাস খেলছে কিন্তু সেই ধনেখালি ইউথ ব্রিগেড। আবার সেই তারুক, গোল এবং গোল। চিকু কিন্তু 5টা গোল করলো, 5টা গোল করলো কিন্তু সেই চিকু। ও চিকু কিন্তু সে 5টা গোল করলো। খেলার ফলাফল 8-2। অবশ্যই চিকু, দেখা যাক গোল আছে কিনা। চিকু, ও আবারও গোল, ব্যাক টু ব্যাক গোল করলো কিন্তু।
সুন্দর গোল করলো কিন্তু চিকু।